আর নাজিম খান এই ফ্যাশন একটি কারণে ভাইরাল, তিনি নাকি এই ফেসবুক ইউটিউবে টাকা দিয়া এই নাজিম খান ফ্যাশনকে এত সুন্দর করে সাজিয়েছে। আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি আমাদের সমাজের, আমরা দেখছি অনেক অসহায়গ্রস্ত মানুষ আছেন, গরিব মানুষ আছেন, তারা যখন জীবিত থাকেন কেউ তাদেরকে দুমুঠো চাল দিয়ে কিংবা খাবার দিয়ে সহযোগিতা অনেকে করে না। আবার আমরা এমনও দেখেছি যে সেই মানুষটা যখন জীবিত ছিল তখন বস্ত্র নিবারণের যে একটা চাহিদা ছিল সেটা কিন্তু মিটাতে পারেনি, হয়তো অর্থনৈতিক সমস্যার কারণে। যখন সেই মানুষটা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাড়া দিয়ে, সেই মানুষটাকে আমরা দেখেছি কাপড় দেওয়ার জন্য অসংখ্য মানুষ হিরিক করেছেন। তো আমার কথা হচ্ছে, জীবিত থাকা অবস্থায় সেই মানুষটাকে আপনি সহযোগিতা করেন যতটুকু সামর্থ্য আছে আপনার, কিন্তু ওই মানুষটা যখন মৃত্যু হয়, মরে যায়, আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যায়, তখন সেই মানুষটাকে আপনি যদি পুরো পৃথিবী দেন কোনো কাজে আসবে না। কাজেই জীবিত থাকা অবস্থা আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন। তো এটা আমি মনে করি আমার একটা দায়বদ্ধতা, আমার দায়িত্ব, আপনারও দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষের যারা মোটামুটি সচ্ছল আছেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে আপনার আশেপাশে গরিব দুস্থ যারা মানুষ আছে তাদেরকে সহযোগিতা করবেন। আমি একটা জিনিস খেয়াল করছি, আসলে নাজিম ভাইকে মানবতার ফেরিওয়ালে বলা যায়। কেননা তিনি শুধু লালমোহন নয়, লালমোহন তজুমুদ্দিনে অনেকের অসুস্থ রোগী আছে, কেউ মানে সকল গরিবের আপদে বিপদে অনেকেই দেখছি আপনি যে দৌড়েই যান, অনেকে মানে অনেক জায়গা থেকে সাহায্য নিয়ে তাদের ওষুধ কিনে দেন, কাপড় কিনে দেন। তো এইগুলা করে কেমন লাগে আপনার কাছে, কেমন লাগতেছে? মানে দেখেন, আমার কাছে আমি এই ব্যবসাটা করে কিংবা এখান থেকে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা গার্মেন্টস বিক্রি করে যদি 50 টাকা লাভ করে, আমার কাছে যতটা না আনন্দ, তার দ্বিগুণ বেশি আনন্দ হয় যখন কোনো একটা অসহায় গরিব দুস্থ মানুষকে আমি সহযোগিতা করতে পারি। আমি নিজেও একজন গরিব মানুষ, তারপর আমার জায়গা থেকে দেখি আরো যারা গরিব আছে আমার সাথে তাদেরকে সহযোগিতা করতে। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি গরিব অসহায় দুস্থ মানুষদেরকে সহযোগিতা করেন, তখন আর আমাদের দেশের মানুষ সমস্যায় থাকবে না আমার মনে হয়। কারণ আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল মানুষ এখন সমস্যা নেই। 100-র ভিতরে দেখেন 2 জন মানুষ সমস্যায় আছে, মোস্ট অফ প্রবলেম। তো সেই 2 জন মানুষকে 98 জন মানুষ যখন করবেন, সহযোগিতা করবেন, তখন ওই মানুষটার আর সমস্যা থাকে বলে আমি মনে করি না। আপনি যখন এই যে ভালো কাজগুলা করেন, যখন বাহিরে দোকানের বাহিরেও যান, খাসরাট যান বা ওখানে যান, তখন মানুষের যে ভালোবাসাটা এটা পাওয়ার পরে কেমন লাগে আপনার কাছে? আজকে আমার যে প্রতিষ্ঠান দেখতেছেন, এই মানুষের ভালোবাসার কারণে আমি এটা দিতে পারছি। দেখেন, আমার সাথে অনেক মানুষ অনেক কষ্ট আছেন, অনেকে হয়তো অনেক স্বপ্ন থাকে, গাড়ি বাড়ি লাক্সারিয়াস লাইফ লিভিং করবেন, অনেক কিছুর প্রয়োজন। আমার ওইটা না, আমার শুধু একটু প্রয়োজন 3 বেলা যদি আমি ডাল ভাত খেতে পারি, দ্যাটস এনাফ, ইজ এনাফ ফ্যামিলি নিয়ে। কারণ এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই। আমার টার্গেট হচ্ছে দুনিয়াতে এমন কোনো কিছু করব, প্রয়োজনে নিজের ঘুমকে হারাম করে আরামের জন্য জায়গাটা যেন আমার কবরস্থান হয়, আল্লাহ যেন আমাকে সেই কবরটা যেন ঘুমানোর জন্য একটা ব্যবস্থা করেন, এটাই চাই। দেখেন, আমাদের সমাজে যারা বিত্তশালী আছেন, আপনার জায়গা থেকে আপনার আশেপাশে যারা গরিব অসহায়গ্রস্ত মানুষ আছে তাদেরকে সহযোগিতা করেন। গরিব অসহায়গ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করলে আপনি কমবেন আপনার। আমি একটা প্রমাণ দেখাই, আজ থেকে 2 বছর আগেও আমার কিচ্ছু ছিল না। আমি যখন গরিব অসহায়গ্রস্ত মানুষদেরকে আমার জায়গা থেকে অল্প অল্প করে সহযোগিতা করা শুরু করছি, তখন এই আল্লাহ আমাকে অনেক কিছু দিছে। অনেক কিছু বলতে কি, অনেকের জন্য এটা নাথিং, বাট আমার জন্য অনেক কিছু। আমি 3 বেলা যেন ভাত খেতে পারি, দ্যাটস এনাফ। এছাড়া আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার দেখা মতে তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, একেবারে সাদা মনের মানুষ। তো সবাই আসলে নাজিম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে রইলো, এবং সর্বদা নাজিম ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।